1972 সাল 10ই আগস্ট। আচ্ছা, ওইখানে বছরখানে থাকার পর কাঠে করেছিল, তো তারপর ওইখান থেকে এখানে আনা হয়। আমাদের এই মহাদেবের মন্দির তো অনেক পুরনো মন্দির। হ্যাঁ, ইতিহাস জানা যায় না, পাওয়া গেছে 1972 সালে। আচ্ছা, আর এই মন্দিরে জলযাত্রা তো এখন মানে আর কদিন পরেই শ্রাবণ মাসে শুক্রবার থেকে শ্রাবণ মাস পড়বে। আচ্ছা, সোমবারে প্রচুর ভিড় হয়। আচ্ছা, সোমবারে আর বাকি দিনগুলো? 25শে শ্রাবণ আবির্ভাব দিবস, আচ্ছা, বাংলা 1379, 25শে শ্রাবণ। 25শে শ্রাবণ আবির্ভাব দিবসের দিনে 1.5 লাখ লোক হয়। কাটোয়ার গঙ্গা থেকে সব মাঠে করে জল নিয়ে আসে। হ্যাঁ, আমরা তো দেখেছি। আর যে যা সব জল ঢালে সব নিজেরা নিয়ে আসতে হয়। এখানে কোনো কিছু পুজো দিতে গেলে পরে সব কিছু নিজেদেরকে নিয়ে আসতে হয়। আচ্ছা, আর এই মন্দিরে ধরুন কটার সময় আসতে হয়? তাও সকালবেলায়? সকাল 8টার পরে দিন। 8টার পরে। এখানে কি ভোগ খাওয়ার কোনো ব্যবস্থা থাকে? শুধু 25শে শ্রাবণ। 25শে শ্রাবণ শুধু ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে, আর বাকি দিনগুলো? বাকি দিনগুলো কোনো রকম এমনি অন্য কেউ খাওয়ালে খাওয়া যায়, ওগুলো কোনো ঠিক নাই। আচ্ছা, এখানে খাওয়ায়, কেউ খিচুড়ি করে খাওয়ায়, কেউ লুচি তরকারি করে খাওয়ায়। আর 25শে শ্রাবণ সারাদিনই খাওয়া দাওয়া হয়। আচ্ছা, এখানে তো আমরা দেখেছি যে পাশে মেলাও। বন্ধুরা, তোমরা যারা বর্ধমান শহরে জল ঢালবো বলে ভাবছো, জল ঢালতে আসার জন্য মনে স্থির করেছো, তো তাদেরকে গোটা মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি, কোথায় কোথায় জল ঢালা হয়। আর এখানে যে আদি মন্দির সেটাও তোমাদের সাথে শেয়ার করছি, কবে থেকে জলযাত্রা শুরু হবে সেটাও তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। আর এবার তোমাদেরকে দেখাবো কোন পুকুরে স্নান করে সকল পুণ্যার্থীরা মহাদেবের মাথায় জল ঢালতে আসে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আমি রিমা। আজকে আমি চলে এসেছি বর্ধমান শহরে। বর্ধমান শহরে তোমরা জানো যে কিছুদিন বাদই শ্রাবণ মাস শুরু হতে চলেছে, আর 2 দিনের অপেক্ষা। আর এখানে কিভাবে প্রস্তুতি পর্ব চলছে সেটা তোমাদের সব কিছু দেখাবো। কোথায় এলে তোমরা জল ঢালতে পারবে, এখনো পর্যন্ত বর্ধমান শহরে কি হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। কোথায় ভোগ খাওয়ানো হয়, কোথায় জল ঢালা হয়, কোন পুকুরে স্নান করে মানুষেরা মহাদেবের মাথায় জল ঢালে, সেটা সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। মন্দিরে ঢোকার আগেই দেখতে পেলাম যে এখানে বাঁশ নামিয়েছে। আর এই বাঁশগুলো কেন নামানো হয়েছে? কারণ এখানে কিন্তু মেলা হয়। আর এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ নীল বর্ডার দিয়ে ঘেরাও করা হয়েছে, এখানে কিন্তু ভোগ খাওয়া হয়। চলো ফার্স্টে আমরা মহাদেবকে একবার দর্শন করে দিই। হর হর মহাদেব। এখন কিন্তু পুজো চলছে, পুরোহিত মশাই পুজো করছেন। পুরোহিত মশাইয়ের কাছ থেকে জেনে নেব এই মন্দিরে কি হয়। সমস্ত কিছু পুরো ভিডিওতে তোমরা দেখতে পাবে, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। আমাদের বর্ধমানে বর্ধমানেশ্বর একটি পুরাতন মন্দির, যেখানে কাটোয়া থেকে আরও অনেক জায়গা থেকে সকল ভক্তরা আসে মহাদেবের মাথায় জল ঢালতে। পুরো গোটা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের মাথায় জল ঢালা হয়। পায়ে হেঁটে সকল পুণ্যার্থীরা আসে মহাদেবের মাথায় জল ঢালতে। মহাদেবের মাথায় কোন পুকুর থেকে স্নান করে পুণ্যার্থীরা জল ঢালে সেটাও তোমাদের সাথে পুরো ভিডিওতে দেখাবো। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এইখানে যে গাছটা দেখতে পাচ্ছ, নিচে যে ছোট ছোট শিব দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্ধমানেশ্বরের আদি মন্দির। এখানে কিন্তু প্রত্যেক দিন পুজো দেওয়া হয় এবং শ্রাবণ মাস জুড়েও কিন্তু এখানে জল ঢালা হয়। দেখো চারিদিকে কত ছোট ছোট শিব এখানে রয়েছে, আর পাশেও অনেক ছোট ছোট শিব রয়েছে। এবার তোমাদেরকে আরও একটা জিনিস দেখায়, হয়তো এই জিনিসটা অনেকেই লক্ষ্য করে না। এই যে গাছের নিচে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু একটা মহাদেবের হর পার্বতীর ফটো রয়েছে, যেটা কিন্তু পুজো দেওয়া হয়, প্রত্যেক দিন পুজো দেওয়া হয় এখানে। বন্ধুরা, এই যে পেছনে দেখতে পাচ্ছ যে পুকুরটা, এই পুকুরটাতেই কিন্তু সকল ভক্তরা স্নান করে এবং স্নান করে ভিজে কাপড় পরে মন্দিরে প্রবেশ করে, মহাদেবের মাথায় জল ঢালে। এবং মহাদেবের জলটার লাইনটা কোথা থেকে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। অনেকের আসতে হয়তো প্রবলেম হয়, কিভাবে আসবে সেটাও তোমাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে কোষ্ঠী পাথরের মূর্তি, যেটা প্রত্যেক দিন পুজো হয়। আর আমাদের বর্ধমান শহরটা কিন্তু অনেক বড় জায়গা জুড়ে আছে। শ্রাবণ মাস পড়ার আগে থেকেই কিন্তু প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায়, আর তারই ভিডিও প্রত্যেক বছর আমি তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে এসে মন্দিরে দেখছি প্রচুর ভক্তের ভিড়। এখনও শ্রাবণ মাস পড়েনি, তাতেই এত ভক্তের ভিড়। শ্রাবণ মাস পড়লে তোমরা বুঝতেই পারছো যে বর্ধমান শহরে কতটা ভিড় হয়।
আর বর্ধমান শহরে কিন্তু প্রচুর প্রচুর লোক আসে নানান জায়গা থেকে। এই যে সোজাসুজি সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরের পেছন দিকটা, এখানে কিন্তু একটা চোঙের মতন করা থাকে, যেখানে এই গোটা মাঠটা জুড়ে কিন্তু লাইন হয়, প্রচুর প্রচুর ভক্তের ভিড় হয় এখানে। আর এই লাইন বেয়ে কিন্তু এই চোঙের মধ্যে জল ঢালা হয়, যেটা গিয়ে কিন্তু পরে মহাদেবের মাথায়। এইভাবেই কিন্তু এই বর্ধমানেশ্বরে জল ঢালা হয়। বন্ধুরা, এই পুকুরে কিন্তু ভক্তরা স্নান করে। এটা হচ্ছে একটা পদ্ম পুকুর, দেখতে পাচ্ছ চারিদিকে কত পদ্ম গাছ রয়েছে আর পদ্ম ফুল ফুটে রয়েছে। শ্রাবণ মাসে যেদিন সোমবার হয় সেদিন কিন্তু এইখান থেকে স্নান করে ভক্তরা ওঠে ভিজে কাপড় পরে, এবং ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে যায়। সেটা তোমরা আগের ভিডিওতেও দেখেছো, আর এই ভিডিওতেও তোমাদের আরও অনেক কিছু জানাবো যে আলমগঞ্জে এবছর আরও নতুন নতুন কি হতে চলেছে, পুণ্যার্থীদের জন্য আরও কত কি সুবিধা হতে চলেছে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। এই পুকুরটার নাম হচ্ছে শিবগঙ্গা, যেহেতু এটা মহাদেবের স্থান, তো মহাদেবের স্থানের জন্য এই পুকুরটার নাম শিবগঙ্গা। এখান থেকেই সকল ভক্তরা দেখতে পাচ্ছ এখানে লেখাই আছে এটা শিবগঙ্গা, যেই পুকুরে কেউ নোংরা আবর্জনা ফেলিবেন না এবং সাবান দিয়ে জামা কাপড় কাচা স্নান করিবেন না। আর এই পুকুরটায় কিন্তু কোনো রকমই ঠাকুর বিসর্জন করা হয় না। তো বর্ধমানেশ্বরটা তোমরা দেখতে পাচ্ছ কতটা জায়গা জুড়ে রয়েছে আমাদের এই বর্ধমানেশ্বর মন্দিরটা। এবার তোমাদেরকে বলবো এখানে কি কি দোকান বসে। এখানে অনেক ছোটোখাটো মিষ্টির দোকান বসে, এবং এই সকল ভক্তদের জন্য বর্ধমান শহর থেকে যে সমস্ত সুবিধাগুলো করা হয় সেগুলো হচ্ছে এখানে শরবতের ব্যবস্থা করা হয়, ভোগেরও ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু 25শে শ্রাবণ কিন্তু প্রত্যেককে এই মন্দিরে ভোগ খাওয়ার ব্যবস্থা করা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে সেবা কেন্দ্র লেখা আছে, আর এই যে মন্দিরের সামনেই কিন্তু এখানে ধূপ প্রদীপ জ্বালানো হয়ে থাকে। এই মাঠটাতে কিন্তু প্রচুর প্রচুর দোকান বসে, এই গোটা মাঠ জুড়ে প্রচুর দোকান বসে। আর এখান দিয়ে কিন্তু লম্বা লম্বা সারি দিয়ে কিন্তু সকল ভক্তরা দাঁড়িয়ে থাকে, লাইন দেয়। বন্ধুরা, আজকে তোমাদের গোটা বর্ধমানেশ্বরটা ঘুরে দেখালাম, আর কোথায় কিভাবে কি কি তোমরা সুবিধা পাবে ভক্তদের জন্য সেই সমস্ত কিছু। এবার তোমাদেরকে বলি, তোমরা যারা আলমগঞ্জের বর্ধমানেশ্বরে আসতে চাইছো তারা কিভাবে আসবে। তোমরা যারা বর্ধমান স্টেশন থেকে নামবে তারা স্টেশন থেকে নেমে আলমগঞ্জের টোটো ধরবে। সকল ভক্তরা কিন্তু বেশিরভাগ পায়ে হেঁটে আসে, এবং যারা টোটো ধরে আসতে চাইছেন তাদেরকে আমি বলছি তারা টোটো ধরবে, আলমগঞ্জে নামবেন। সামনেই কিন্তু আমাদের বর্ধমানেশ্বর মন্দির, দুটো রাস্তা দিয়েই কিন্তু এদিকে আসা যায়। ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু সকলে লিখতে ভুলবে না হর হর মহাদেব। সামনেই শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে কোথায় কোথায় জলযাত্রার সমস্ত ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা কি করতে হবে, ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও।